হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই সিজনের বড়ই যদিও কয়েকবার কিনে খেয়েছি, বাট আজকে আবারও কিনে খেলাম। কারণ আজকে আপুর রিপোর্ট দেখানোর কথা, সেই উদ্দেশ্য করেই কিন্তু হসপিটালে বের হয়েছি খুব সকালবেলা। তো সকালবেলা এসেই চোখের সামনে এরকম বড়ইটা পড়ে গেল। তো আপু 20 টাকা নিয়ে নিল। তো মুখে দিতে দিতে আপু আর আমি চলে গেলাম হসপিটালে রিপোর্ট দেখিয়ে। আজকেও মেট্রো করে আজকে শাহবাগে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে মহিলাদের যে বগিটা থাকে সেটা দেখেন পুরোই ফাঁকা। আর চড়তে কিন্তু ভীষণ আকারের ভালো লাগছে, কেননা মানে এই বগিটা পুরোই ফাঁকা। গত দুদিনে আমি ভিডিওটা দিয়েছি, এত ভিড় ছিল। ছেলেদের যে বগিগুলো থাকে পুরোই ভিড়। তো এখান থেকে এই যে দেখেন এত ফাঁকা ফোঁকা, দেখেই কেমন যেন ভাল লাগছে, মানে দাঁড়িয়ে থাকতেও কেন যেন ভাল লাগছে। মানে মনটা মানে মন চাইছিল যে পুরো রাস্তাটাই মানে দাঁড়িয়েই যাই, তেমন একটা মানে দেখেন কি সুন্দর, মানে কোনো মানে ভিড় নাই, কোনো চাপাচাপি নাই, কোনো ধাক্কাধাক্কি নাই। ভীষণ আকারে আরাম লাগছিল। তো এই আপুগুলো এখন নামবে। তো এরা মানে নামার পর আমরা বসে যাব। তো এরকম বাহিরের যে ভিউটা দেখতে দেখতে চলে আসলাম শাহবাগে। তো দেখেন কত সুন্দর লাগছে বাহিরের ভিউটা। খুব ভাল লাগে। যারা নাকি মেট্রোতে মানে ফার্স্ট টাইম হোক বা যেভাবে যারা নাকি প্রথম, তাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই যাবেন মহিলারা যদি থাকেন তাহলে মহিলা বগিতেই বসবেন। কারণ মহিলা বগিতে একেবারেই পুরো খালি থাকে, ফাঁকা থাকে। তো কথা বলতে বলতে শেষ বাসায় চলে আসলাম। চলে আসার পর এখন কিন্তু বাজে রাত 10টা। আমি এখন রান্নায় চলে আসলাম। তো মানে আমার ছেলেকে কিছুই রান্না করে সকালবেলা বের হতে পারি নাই। তো শর্টকাটে আমি আজকে একটা রান্না করছি, সেটা হচ্ছে ভাত রান্না করে ফেলছি অলরেডি। এখন একটা তরকারি রান্না করব শর্টকাটের জন্য, মানে রাতের জন্য আর কি। আর 10টা বাজে এসে ভীষণ টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে রান্নায় চলে আসছি আর কি। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম, একটু ছিল আদা বাটা আর কি, সামান্য পরিমাণ, একেবারে মানে বেশি না, একটু আর কি, না দিলেও চলে, তো একটু ছিল তাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটার সাথে একটু ভাজা ভাজা করে নিব এখন। এই মাছটা অনেক দিন পরে খেলাম, কিন্তু এই মাছটার নাম কি সেটা আমি জানি না। কেউ যদি দেখে চিনে থাকেন বা এই মাছটার নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই মাছটার নাম আমি জানি না কি। তো যাই হোক, হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ স্বাদ মতো, আর একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে একটু পানি দিয়ে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে না উঠতেছে ততক্ষণ পর্যন্ত। তো ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে এখন কষিয়ে নিলাম। তো দেখেন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন উপর থেকে তেলটাও উপরে ভেসে উঠেছে, তরকারিটা মানে মশলাটাও নিচ থেকে লেগে যাচ্ছে। তখন একটু নাড়াচাড়া করে আমি এই যে টমেটো দিয়ে দিব। আজকে টমেটো দিয়েই আমি এই মাছটা রান্না করব আর কি। আর এই মাছটা মনে হয় টমেটো দিয়েই বেশি মজা লাগে। তো এই মাছটা যখন এর আগেও আমি অনেকবার খেয়েছি, কিন্তু সেটা কয়েকটা বছর আগে, অনেক বছর পর, অনেক দিন পরে আর কি, মানে কয়েকটা বছর পরেই আমার হাজব্যান্ড আজকে নিয়ে আসছে এই মাছটা। তো যাই হোক, এই যে একটু মানে টমেটোর সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার প্রায় কষানোটা হয়ে গেছে। আমি এই টমেটোটা পুরোপুরি মানে গলে যাবে এরকম করে মানে কষাবো না, একটু যাতে থেকে যায় এরকম করেই কষিয়ে নিয়েছি। তো উপর থেকে মাছটা দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভাজার চাইতে এইভাবে রান্না করলেই বেশি মজা। মানে এরকম এই মাছটা হচ্ছে ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আসে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে দিয়ে দিলাম মাছগুলো, উপর থেকে কাঁচা মাছটাই দিয়ে দিলাম। তো মশলার সাথে এমনভাবে আমি কষিয়ে নিব ফার্স্ট টাইম, কারণ এখন আমি পানি দিব না, এরকমভাবে কষিয়ে নিব যাতে মানে মাছটাও যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়, মানে কষিয়ে নেওয়া হয়ে যায় আর কি। অনেকে আছে মশলার মধ্যে কষিয়ে মাছটা তারপর উঠিয়ে তারপরে মানে তরকারিগুলো দেয়। আমি আসলে একবারই এরকম কষিয়ে নেবো। এখন ঢাকনা দিয়ে এটাকে এই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তাহলে কিন্তু আমার কষানোটা হয়ে যাবে। তারপরেই কিন্তু আমি পানিটা দিয়ে দেবো। এই যে কষানোটা হয়ে গেছে, এখন আমি পানিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। মানে ইলিশ মাছের মতো একেবারেই নরম, আর মাছটাও কিন্তু ইলিশ মাছের মতো একটু ফ্লেভার আসে। তো যাই হোক, এই যে ঢাকনা দিয়ে কিন্তু আমি কয়েক মিনিট রান্না করে নিলাম। এখন একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছি এই কারণে যাতে নিচ থেকে লেগে না যায় আর কি। মাছটা এত নরম যে ইলিশ মাছের মতো নাড়াচাড়া করলেই দেখা গেছে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তো যাই হোক, নাড়াচাড়া করার পর এখন আমি কিছুটা উপকরণ দিয়ে দিব এখানে। এই যে কাঁচামরিচ ফালি, একটু মানে নামানোর আগ মুহূর্তে এই জিনিসটা দিলে আমার কেন জানি বেশি ভালো লাগে, আর খেতেও না খুবই মজা লাগে। আর খেতে সময় মানে এই কাঁচামরিচের যে একটা কাঁচা স্মেল আছে সেটা আসে, খুব ভালো লাগে। তো উপর থেকে একটু মানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কুচি দিয়ে এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো
কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই ছিল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আমার পেজে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।